দেখছিস কেন কাঁচা কাঁচা রং দেখেছিস? নে ধর, যা পারবো তাই ভাগ, না তো খালি ভাগ দেওয়া লাগে। ধর দাঁড়া, আইটা নে, ধর হয়েছে। বউ একটা খবর শুনেছিস? কি? ভাসান ভাই শুক্রবার দিন আসতেছে, তার মাস্টার পরীক্ষা শেষ। আচ্ছা, এটা তুই কার কাছে শুনলি? সন্ধ্যার সময় রুমালিফু বললো। তে তুই এখন বলতেছিস আমাকে সেই সন্ধ্যের সময় শুনে? আগে বললে এবার কি লাভ হতো? আব্বাজানের শপথ বাক্যের কথা ভুলে গেছো? আমি এই বড় শপথ বাক্য পাঠ করিতেছি যে রাখ তোর শপথ বাক্য। কি রে, তোরা চুলে তেল দিবি না চুল বাঁধবি না? সেই তখন থেকে বসে আছি, কি গল্প করতেছিস? দেবো তো মা, চলো। আচ্ছা চল। বল, আমিও তোর চুল আসা দিই। ও মা, মা বল। একটা কথা শোনাছো? কি? ভাসান ভাই আসতেছে ভার্সিটিতে। তাতে তোদের কি? মা আমাদের আবার কি? ভাসান ভাই ইউনিভার্সিটিতে আসবে, ইউনিভার্সিটির সম্পর্কে কত কিছু আমরা জানতে পারবো। আমরাও তো কয়েকদিন পর ইউনিভার্সিটি যাব, তাই না? চিন্তা করিস না, আমি ভাষণের কাছ থেকে সব কিছু শুনে এসে তোদের জানাবো। তুমি ওইসবের কি বুঝবা মা? তা বুঝবো না, তবে তোদের বিষয়টা বুঝি। কি মা? তোগের আব্বার শপথ বাক্য তোগের অন্তরে বসে নাই। এটা একটা অন্য শপথ বাক্য মা। তারা আমাদের আপন চাচাতো ভাই, তাদের সাথে কথা বলা যাবে না, সালাম বিনিময় করা ছাড়া কোনো রকম যোগাযোগ করা যাবে না। এটা ঠিক না মা, আসলে এটা অন্য শপথ বাক্য। আসলে মা জানো, আব্বা না আমাদের শপথ বাক্য দিয়ে বাইকে রাখতে চায়। তাহলে এক কাজ কর, আমি উল্টো শপথ বাক্য পড়ায় দিচ্ছি, সেই মোতাবেক কাজ করিস। মা আসলে আসলে তুই আমাদের সাথে থাকলে না আমাদের কাউরে লাগবে না। না রে, আসি আসি, তোদের সাথে আসি। শোন, তোদের ডান হাত মুষ্টি পাকায় সামনের দিকে আগায় ধর। বল, আমি এই মর্মে শপথ করিতেছি যে আমি এই মর্মে শপথ করিতেছি যে আমাদের বড় চাচার ছেলে, আমাদের বড় চাচার ছেলে আসান খা ভাসান খার সাথে আসান খা ভাসান খার সাথে দেখা হইলি। দেখা হইলে। কি হলো মা? কি হলো? কি হলো? থামলে কেন? শেষ করো, শেষ করো। শেষমেশ তুমিও যে আমারে সাপোর্ট করে ওদের শপথ বাক্য পাঠ করাচ্ছ, তাতে আমি যার পণ নাই তোমার উপর খুশি হয়েছি। শেষ করো, শপথ বাক্যটা শেষ করো বউ। এমন কোনো গল্প গুজব করিব না যাহাতে আরো গল্প গুজবের প্ররোচনা হয়। এমন কোনো গল্প গুজব করিব না যাতে আরো কোনো গল্প গুজবের প্ররোচনা হয়। দেখা হইলি সালাম বিনিময় করে, দেখা হলি সালাম বিনিময় করে যে যার পথে চলে যাব। যে যার পথে চলে যাব। আমিন। 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 আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমাদের সেই শক্তি দিন। আর বউ, তুমি আমার যোগ্য সহধর্মিনী। এটা তুমি কি করলে মা? তুমি শপথ বাক্য পাঠ করাতে যাই তো উল্টো শপথ বাক্যই পাঠ করাই দিলে। যেটা আব্বা বলেছে সেটা আমি করাই দিই। আমিও যে তোগের মতো তোগের আব্বাজানের কাছে বাধা আছি রে। ও বড় মেয়ে, এই আপনারে একটা কথা বলতে চাচ্ছি। আমি একটু সন্দেহ করতেছি আর কি। কি সন্দেহ করতেছ বলো? ওই যে আসানকা আপনারা যে বলিল, গ্রামের সব যুবক যুবতী বয়সের ছেলে মেয়েদেরকে নিয়ে নদীর ঘাটে ওই যে এই ভাসান হয়ে আসতেছে, তার একটা স্বাগতম জানাবি। আমার মনে হচ্ছে কি জানেন, লোক সমাগম বেশি করার জন্য ওই গয়না আর আয়নারে এই নদীর ঘাটে আমন্ত্রণ জানিয়েছে। তোমার ছোট মিয়ার মেয়েরা আমার ছেলের স্বাগতম জানাবে? না না না, এটা তুমি তারে মিথ্যে সন্দেহ করতেছ। আসান খাই কাজ করতেই পারে না। তাছাড়া এই বিষয়ে আমি তারে 10 জন পাবলিকের সামনে তওবা পড়িয়েছি। তুমি তারে মিথ্যে সন্দেহ করতেছ। এ হচ্ছে আপনার একটা প্রবলেমেটিক সমস্যা। আপনি একটা গুপ্তচুরি খবর দিলেই আপনি বিশ্বাস করেন না, আর যখন ঘটনাটা ঘটে যায় তখন আপনি আমারে দোষী সাব্যস্ত করেন এবং ওই কর্তব্যের অবহেলার জন্য আপনি আমারে তওবা বাড়ান। কিন্তু এটা কি করে সম্ভব? মিয়া ভাইরে সে যথেষ্ট শ্রদ্ধা করে, আর একটা শ্রদ্ধেয় ব্যক্তির সামনে
সে এরকম বেলেল্লা কাজ করতেই পারে না। না করলে সেটা আপনার সৌভাগ্য। তবে আপনার কিন্তু বলে রাখতেছি, আয়না গয়নাও যদি নদীর ঘাটে যায় তাহলে কিন্তু আমার আপনি দোষ দিতে পারবেন না। যা ঘটবে না তা নিয়ে কেন কথা বলা কোয়া করো? তবা পড়ার পর সে একদম ভালো হয়ে গিয়েছে, এসব কথা তার মনে আসতেই পারে না। তারা সন্দেহ করে তুমি বিরাট অন্যায় করেছো। সুর করে একজোড়া তবা পড়ো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি জামবেও ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার বলো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এতদিন ধরে তবা পড়তেছো, এখনো ভালো করে তবা পড়তে শেখো নাই? হ্যাঁ, আর সন্ধ্যার পর আমার সাথে বসবা। যে বলবো না, চলে। প্রস্তাব রাখতে চাচ্ছিলাম। রাখো, তবে বেশি ভারী হলে কিন্তু রাখতে পারবো না। না ঠিক ভারী না, তবে হালকার উপর দিয়ে কিছুটা ভারী। আপনার দুই মেয়ে গয়না বেগম এবং আয়না বেগম, তাদের চলাফেরা হাবভাব নক্ষত্রপূর্ণ রাখতে আমাকে বলেছেন। আমি রাখার জন্য যথাসম্ভব চেষ্টা করেছি, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে, তাদের পিছু পিছু আমি থাকতে পারতেছি না। তারা যখন কথাবার্তা বলে আমাকে খেদিয়ে দেয়, এই রিজনটির কারণে আমি ও দায়িত্ব পালনে খুবই কষ্ট হচ্ছে আমার। তা তোমার প্রস্তাবটা কি বলো? না, আমি বলতে চাচ্ছিলাম যে আমাকে যদি একটা মহিলা অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করে দিতেন, তাহলে মহিলা অ্যাসিস্ট্যান্ট সার্বক্ষণিক আয়না বেগম এবং গয়না বেগমের সাথে থাকতে এবং তাদের মতি গতি হাফ সাপ লক্ষ্য করে আমাকে রিপোর্টিং করে দিত। সেই রিপোর্টিংটা আপনাকে আমি পাসিং করে দিতাম। তোমার প্রস্তাবটা আমার কাছে ঠিক পরিষ্কার না। এতে আমার মেয়েদের উপকার হবে না তোমার উপকার হবে সেটা আমি বুঝতে পারতেছি না। দায়িত্ব পালন করতে গিয়ে প্রয়োজনীয় লোক বলছে, যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই ধরনের জবাব পাওয়া যায় তাহলে দায়িত্ব পালন করবো কি করে? বেশি কথা না বলে সালাম দাও, মিয়া ভাই আসতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। মাথা থেকে ঝুড়িটা নামাও। তা কোথায় যাওয়া হচ্ছে? উত্তরের ক্ষেত দেখতে যাচ্ছি। তা এরকম বড় পাকা রুই কোত্থেকে আনলেন? আমার বড় ছেলে ইউনিভার্সিটি পাস করে বাড়িতে আসতেছে, একটু ভালো মন্দ খাওয়া আর কি। এর মধ্যে একটা রুই তোমার বাড়িতে পৌঁছে যাবে। আমার বাড়িতে আবার কেন? তোমার মেয়েরা খাবে, আর তোমার স্ত্রী আঙ্গুরি বেগম সে পাকা রুইয়ের খুব ভক্ত, আর তোমার যদি ইচ্ছে করে দুই এক টুকটা খাবে আর কি। এখন কি বলবো? বলো যে আমার বাড়িতে রুই মাছ পাঠালি পরে ওটা আমি গুয়ের মধ্যে ফেলে দেবো। বলা যাবে না, হাতে তো লাঠি আছে, মারতে পারে। তাহলে বলো যে বাড়ির লোক খেলে খাবে, আমার খাবার তো প্রশ্নই ওঠে। এই ছোট মেয়ে কোন রুইটা দেবো, বড়টা না ছোটটা দেবো? বড়টা। নাটাকে বলেন বাড়িতে দিয়ে আসতে, বাড়ির লোকজন খেলে খাবে আর আমি খাবো, আপনি ভাবলেন কি করি? আমরা যাই। ঠিক আছে, রুইটা তুলে দিয়ে যাও। বুঝলা দিল তুমি? ভাইজান আমার বাড়িতে রুই মাছ পাঠায়ে আমার স্মরণ করিয়ে দিতে চায় যে তার ছেলে ইউনিভার্সিটিতে পাশ দিয়েছে, আর এদিকে আমার মেয়ে গয়না বেগম একের পর এক ফেল করেই যাচ্ছে ইন্টারমিডিয়েটে। আমিও স্মরণ করে দিতে চাই, আমাকে যদি একটা মহিলা অ্যাসিস্ট্যান্ট নিয়োগ না দেন আপনি, তাহলে আমি বলে দিতে পারি আপনার মেয়েদের ভবিষ্যৎ আরো বেশি ঝরঝরা। বিষয়টা নিয়ে আমাকে একটু ভাবতে দাও। ঠিক আছে, ভাবেন, আরো বেশি করে ভাবেন। আসসালামু আলাইকুম ছোট মিয়া। ওয়ালাইকুম আসসালাম। কি বিষয় কারবালা, কোথায় চললে এই সকালে? ডাক্তারের নির্দেশে পাতরাসপূর্বক পাতভ্রমণ করিতেছি। পাতভ্রমণ? তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি পাতভ্রমণে যাচ্ছ, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি চর দখলে যাচ্ছ। আমি একজন লাইঠেল, আমার পাতভ্রমণ দেখে সেটাই মনে হওয়াটাই স্বাভাবিক। আমার মেয়ে নকশি বেগম আমার তবা পড়িয়াছি যেন ল্যাঠালেটির মধ্যে না যাই। ল্যাঠালেটির পেশা আমি ছাড়িছি, কিন্তু স্বভাবটা ছাড়তে পারি নাই। ঠিক আছে, এবার যাও। চলো আদেল।
দাও মামা দাও। বিসমিল্লাহ। কি এ, লিখেছো খুলিস না, বাবা? খুলিস না, খুলিস না, খুলিস না। তাহলে মন্ত্র কোন কমে যাবে। তাই এটারে ঠিক মতো একেবারে আসান খাট তোষকে তোলা রেখে আসবি, সে যেন টেন না পায়। মামা তুমি কোনো চিন্তা করো না, আমি একদম জাগা মতো কায়দা করে রেখে দিই। হ্যাঁ, তাহলে একদম 7 দিনের ভেতর রাস্তা ক্লিয়ার। মামা মামা দোয়া করো মামা, যেন এই আসান খার কাঁটা দূর করে আমি যথাশীঘ্র সম্ভব আয়না মঞ্জিলে পৌঁছাইতে পারি মামা। নিশ্চয়ই পারবি, আল্লাহ ভরসা। তাহলে আমি যাই মামা। যা। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোনে যান স্যার? আমি তো যাইতেছি আপনাদের বাড়িতে। আমার কাছে কি আধুনিক গানের ক্লাস না? হ্যাঁ, তুমি বাড়ি যেয়ে বসো, আমি একটু আসতেছি। আপনার হাতে ওটা কি স্যার? সিডি নাকি? আরে বাবা, কাগজ দেখলে তোমার সিটি মনে হয় কেন নকশি? না, আপনাদের মতো গুণী মানুষের হাতে সিডি থাকাটাই তো স্বাভাবিক নাকি বলেন স্যার? কি জানি, আমি আমি তোমার কোনো কথাবার্তা মানে বুঝিনি। হ্যাঁ, সেটাই তো আমার দুঃখ। এত কঠিন কঠিন গানের অর্থ আপনি বুঝেন, আর আমার সহজ কথার অর্থই বুঝেন না। হ্যাঁ, সেই জন্যই ওই যে কবি গেয়ে গেছেন না, অনেক কথা যাও গো বলি, কোনো কথা না বলি, তোমার ভাষা বুঝার আশা দিয়েছি জলাঞ্জলি। সেজন্যই আর এক কবিও লিখে গেছেন, চোখ যে মনের কথা বলে, চোখের সে ভাষা বুঝতে গেলে, চোখের মতো চোখ থাকা চাই। আচ্ছা, এখন চোখের মতো চোখ না থাকলে তোর কিছু করার নেই, তাই না? তুমি যাও, তুমি বাড়ি যাই বসো, আমি আসানকার বাড়ি থেকে আসতেছি। আয়না আমার আয়না, তোমার কাছে কেন যাওয়া যায় না? শুক্রবারে আসবে ভাসান ভাই, নদীর ঘাটে তোমার দেখা চাই। গাঁদা ফুলের মালা দিয়ে করব তারে বরণ, গয়না বুড়ে সঙ্গে নিয়ে ফেলিও তোমার চরণ। মনে হচ্ছে বড় কবি হয়ে গেলাম। জি জি জি। এই কি লুকালি রে আসান খা? কই কিছু না, কোথায় কোথায় দেখো, কই কিছু না, কিছু বলবা? তোরা নদীর ঘাটে ভাসান খারে ওয়েলকাম করবি না? আমারে নিবি না? তুমি তারে বাড়িতে বসে ওয়েলকাম করো কেন? গায়ের সব ইয়ং ছেলে মেয়েরা ওয়েলকাম করতে যাবে, আমি কি ইয়ংদের বাইরে নাকি? তুমি উফু ইয়াং, কিন্তু কথা হলো তুমি সেখানে গেলে সবার ভিতরে ভিক্ষা করতে শুরু করবা, তাতে আমার ভাই বোন অনুষ্ঠান মাটি হয়ে যাবে। যা, ঠিক আছে নিস নে, কিন্তু এই ভাই বরণ অনুষ্ঠানই তোর জন্য কাল হবে, এ আমি বলে দিলাম। এই আসানকা আসবে নাকি? তোমার ভাই আসো। কিরম আছো রুমালিবু? ভালো না। তুমি কি মনে করে তো ভাই? ওই আসলাম হইলো ওই রাস্তা ক্লিয়ার করার জন্য, বুঝতে পেরেছিস? সেটা আবার কি? সেটা হইলো ওই এই কিরে জগে পানি নেই কেন, এক গ্লাস পানি খাও না। রুমালিবু, ওরে বলবে এক গ্লাস পানি দিয়ে যাও। নদীর ঘাটে নিবি না, আবার পানি চাস, নিজে এসে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসতেছি। যা জানিয়ে এটা কলের থেকে চাইবে ধুয়ে দিস, গ্লাসটা ধুয়ে দিস। তো ভাই এই তোকের কলে আর্সেনিক মার্সেনিক নেই তো? না। আচ্ছা, তো ভাই তোমার আমার একটু লাগবে। হ্যাঁ কি জন্যে? সে পরে বলতেছি, কিন্তু তুমি রাস্তা ক্লিয়ারের কি কলা সেটা কত? না মানে তুই ওই যে রাস্তা ক্লিয়ার মানে তুই যে ওই মেয়েদের বাসে তুই গান শিখতে চাইছিলি না? চাইছিলাম তো, কিন্তু মেয়েরা সেটা মাইনে নিতে চাচ্ছে না। তারা বলতেছে যে একজন পুরুষ মানুষের সাথে তারা গান শিখবে না। সেই জন্য তোর ওই গান শেখার যে রাস্তাটা ক্লিয়ার করতে চাইছিলাম সেটা পারলাম না, সেটাই তোরা জানাতে আসলাম। দেখি আমি মেয়েদের সাথে কথা বলে দেখি।
দেখ তুই যদি মেয়েকে রাজি করাতে পারিস আমার আর আপত্তি কিসে। তুই জন্য কি জন্য বলতেছিলি? মেয়ে ভাই আসতিস আজকে দুপুরে। হ্যাঁ শুনেছি। তোরা নাকি তারা নদীর ঘাটে নাকি স্বাগতম জানাবি? হ্যাঁ, নদীর ঘাটে স্বাগত জানা, তোমার একটু এনে থাকতে হবে, কেন? বরণের গান করতে হবে। সেটা নিয়ে তো কোনো সমস্যা নেই, গান নিয়ে তো আমার কোনো সমস্যা নেই, একটা গায়ে দিবানি, অসুবিধা নেই। তা কখন যাবি? দুপুরে যাব। দুপুর বেলা কেন? খাইয়ে আসবো না তোকের বাড়িতে খাবো? সে খায় নে। ব্যবস্থা করেছিস তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই। ঠিক আছে। আচ্ছা ডিস্টার্বিং তো বাবাই, সিটিটা ঠিক মতো লিখতে পারলাম না। দেই তো সিটিটা কি অবস্থা। এটা কি? এটা না আসলো কিভাবে? এই যদি মন্ত্র সত্য লেখা। ও বাবা, তো ভাবাই রাস্তা ক্লিয়ার, এই জন্যই বানিয়ে আনতে বলেছিলা। দেখি কার রাস্তা কে ক্লিয়ার করে। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। কি সুন্দর গান, কি মূল্যবান কথা। আজকালকার ছেলেমেয়েরা তো এইসব গানের মূল্যই বোঝে না। আপনাকে পরপর 3 মায়ের গান শোনালাম, হ্যাঁ? আপনার ছেলে তো এখনো রিটার্ন আসতেছে না। সকালে সে 2টো বেসে প্রাইভেট পড়ায়, আসার সময় হয়ে গিয়েছে। তা তুমি ওর কাছে কি জন্য এসেছো মা? বিয়ের ব্যাপারে কথা বলতে আসছি খালা। কার বিয়ে? আমার। কার সাথে? আপনার ছেলের সাথে। কি? এই কারণেই তুমি আমারে মার গান শোনাই আমার মন জয় করার চেষ্টা করতেছিলে? ও গড, আপনিও দেখছি আপনার ছেলের মতো আমারে ভুল বুঝতেছেন খালা। আপনি যে বিয়ের কথা বলতেছেন সেইটাই হচ্ছে বিবাহ, মানে ম্যারেজ। আর আমি যে বিয়ের কথা বলতেছি সেইটাই হচ্ছে ব্যাচেলর অফ আর্ট ডিগ্রি, মানে একটা পরীক্ষা। ইয়ে, আমি তোমাকে ভুল বুঝেছি, তুমি কিছু মনে করো না মা। ডোন্ট মাইন্ড খালা, আপনি বসেন, ডোন্ট মাইন্ড। আমি এবার বিয়ে পরীক্ষা দেব তো, আপনার ছেলের কাছে প্রাইভেট পড়বো। খুব ভালো মাহেলা, আরেকটা মার গান লাগা। ইয়েস ম্যাম। পথে ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে কলমা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম। কি ব্যাপার, আপনি কেন না দুপুরবেলা আসার কথা ছিল? আপনি বলেছিলেন, পিছলেটাকে সাবধানে চলাফেরা করেন। সরি, আপনি বলেছিলেন বটে, তবে দুপুর পর্যন্ত আমি সহ্য করতে পারলাম না, তাই চলে আসলাম। সহ্য করতে পারলাম না মানে আপনার কাছে প্রাইভেট পড়াটা আমার খুবই জরুরি। আজকের মধ্যে বিষয়টা ফাইনাল করতে হবে। ওরে মারে, এত উতলা হলি বাড়িতে চলতেছে না। পড়ালেখার বিষয় এতটা উদলা দোষের না খালা। আপনি বলেন। বলছি দোষের কিছু না, আপনি আপনার ছেলের একটু বুঝায় বলেন। আপনি আমার পাস রেকর্ড দেখতে চেয়েছিলেন, এর মধ্যে আমার সব মার্কশিট। রাখেন 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 রাখেন। আপনার পাস রেকর্ড প্রেজেন্ট রেকর্ড দেখান আমার এখন কোনো সময় নেই, দেখতে পাচ্ছি না, সময় নেই। আমার একটু ভবদিয়া যেতে হবে, জরুরি কাজ আছে। ভবদিয়া কি জন্যে? ভাসান ভাই মাস্টার্স পরীক্ষাতে গ্রামে ফিরতেছে তো, তাই তারা পুষ্পমাল্যতে বরণ করে নিতে হবে। তাই একটু মিটিং মিসিং আছে, তাই আসান খবর পাঠাইছে। আচ্ছা আপনার নাম জানি কি? অবলা? জি না, অবলা না, আমি বিউটিফুল তো, আমার নাম ধবলা। আরে হইলো, ধবলা অবলা একই কথা। শোনেন, মঙ্গল বুধ বৃহস্পতি, আপনি শনিবারের দিন দুপুরবেলা এই সময় আসবেন, একটু তার আগে আসবেন না কিন্তু, ঠিক আছে? আমি চাচ্ছি কাছাতে, আপনি দিচ্ছেন পিছিয়ে। আপনার কাছ থেকে পিছানি ছাড়া তো আমি কোনো উপায় দেখতেছি না। ও মা, আমি গেলাম। হ্যাঁ, এই নাস্তা করবি না? এই বড় মামার ওখানে করে নিবানে। আচ্ছা মা, তোমরা সময় মতো চলে এসো, যাও। মাহেলা, বিরাট মাইন্ড খেলাম, গান বাজা। চলিতে কাটা বিধে পায়, হাসি মুখে সে বেদনা।
আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না, ভালোবেসে গেলাম শুধু। আহা কি সুন্দর গান, শুনলি পরে বুকের ভেতরটা কেমন হু হু করে ওঠে। এই গান তোমার কাছে সুন্দর হতে পারে, কিন্তু আমার কাছে এর কোনো মানে হয় না। আপনারে একটা মানে বই আমি গিফট করব, তালি পরে এই গানের মানে আপনি বুঝে যাবেন। তুমি যে কি চাও। আমি কি চাই সেটা ওই মানে বই দেখে বুঝে যাবেন না। ওই শোনো, এই শোনো, আমি আরেকবার করতেছি, তোমরা ভালো করে শুনে নাও, ঠিক আছে? ভালোবেসে গেলাম শুধু, ভালোবাসা পেলাম না, আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না। ভালোবাসা না পেয়েও কারে ভালোবেসে গেলেন তোফা ভাই? দেখো, এটা একজন গীতিকার লিখেছে, একজন সুরকার সুর করেছে, একজন শিল্পী গেয়েছে, এটা আমার নিজের কিছু না। ও, আমি ভাবতেছিলাম গানের ভেতর দিয়ে নিজের কথাটা বলতেছে। তা যদি ধরতে চাও ধরতে পারো। এই তুই চুপ কর তো তুমি ভাই, আপনি ধরেন, আমরা সবাই আপনার সাথে গলা মিলাবো। একবার ধরেন, একবার ধরো, গলা মিলাবে। এক লাইন গাচ্ছি, ধরো। আপনি এক লাইন গান। ভালোবেসে গেলাম শুধু, ভালোবাসা পেলাম না। এই দাঁড়াও, কি ব্যাপার নকশি, তুমি গানের সাথে গলা মিলাচ্ছ না কেন? এই গান তো সমবেত কণ্ঠে গাওয়ার জন্যই না স্যার, এই গান তো একা একা কণ্ঠে গাওয়ার জন্যই। ভালোবেসে গেলাম শুধু, ভালোবাসা পেলাম না। এই এই তোর ভাবসাব তো খুব একটা ভালো লাগতেছে না রনকশি, তোর জন্যই মনে হয় এখানে আমার বসে থাকার নির্দেশ হয়েছে। আমি কিন্তু কারবালা কাকার কাছে যাই নালিশ করব। আপনি বিচার করেন তোফা ভাই, যেই গান একা কণ্ঠে গাওয়ার জন্যই সেই গান সমবেত কণ্ঠে গাওয়া চলে? শোনো, ওই শিখার সময় কোরাসে শিখে নাও, তারপরে যখন কাজে লাগাবা একা একা লাগাও। নাও ধরো, এখন আমার সাথে সবাই ধরো। ভালোবেসে গেলাম শুধু, ভালোবাসা পেলাম না। স্টপ তো বাবা, স্টপ। এ আপনি কি ডেঞ্জারাস ম্যাচিউড গান শিখাচ্ছেন? ওরা আমার ছাত্রী, স্টুডেন্ট, এমনি পড়াশোনায় মন নেই, উরু উরু ভাব। তারপর যদি আপনি এই ধরনের গান শিখান, তাহলে পরে তোরা মহিলা দেবদাস হয়ে যাবে। আপনি এখন এই গ্রামে কি জন্য আইছেন? আমি কোনো রিজন ছাড়া এখানে আসিনি। আশান আমাকে খবর পাঠিয়েছে, তাই এসেছি। ও, তো এদিক কি আসানের বাড়ি? এদিক দিয়ে সোজা চলে যান, আসানের বাড়ি পাবেন। আপনি ভুল পথে আইছেন, যান। এখন আমরা কি আপনার ছাত্রী না? ও, বুঝতে পেরেছি। প্রাইভেট শিক্ষকের চেয়ে আধুনিক গানের শিক্ষকের গুরুত্ব বেশি, ভ্যালুজ বেশি। আমিও গান গাইতে পারি, কিন্তু শিখাতে পারি না। যাচ্ছি। তুমি ওনারে এভাবে অপমান করতে পারলে গয়নাবু? উনি মনের মধ্যে কিরাম একটা কষ্ট পাইলো। ওনার সাইতে দেখছি তোরই বেশি কষ্ট লেগেছে। তোরা কি শুরু করলি? হ্যাঁ ধরো। হ্যাঁ তোমা ভাই, ধরেন ধরেন। ভালোবেসে গেলাম শুধু, ভালোবাসা পেলাম না। পালাম না, না পেলাম না। পালাম না, পেলাম না।